আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আমি একটা জুস মেশিন নিয়েছি। সেটাই আপনাদের সঙ্গে আনবক্সিং করব। আগেই বলে নিচ্ছি আমি কিন্তু এটার কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। এটা আসলে আমার শ্বশুরবাড়ির একটা আছে আর কি। আমাদের শ্বশুরবাড়ির যে দেশের বাড়িটা ওটাতে একটা আছে। আমার শ্বশুর এটা দেশের বাইরে থেকে এনেছিল। আর এটা আমার ভালো লেগেছিল যে কারণে বাবুর আব্বু আমাকে একটা কিনে দিয়েছে। তো এই মেশিনের সাথে কী কী আছে সেটা দেখাচ্ছি। এটার সঙ্গে খুব সুন্দর একটা জগ দিয়েছে। এটা জগের ঢাকনা। আর এটা হচ্ছে সেই মেশিনটা। আর এবার দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে খুলতে হবে। তো নিচ থেকে হাত দিয়ে হালকা একটু চাপ দিলেই এটা খুলে আসবে। আর এটা দিয়ে এইভাবে জুস যখন বের হবে তখন ঢেকে দিলে আর জুসটা বাইরে পড়বে না। তো এখন আমি মেশিনটা যেহেতু আজকে প্রথম ইউজ করব তাই এটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া মোছা হয়ে গেছে। আমি এখন এটা লাগিয়ে নিচ্ছি পার্ট বাই পার্ট। আর এটা চারদিক দিয়ে মুভ করা যায়। যখন জুসটা মানে বাড়ানো হয়ে যাবে তখন এটা উপরের দিকে মুখ করে রাখলে জুসের যে লাস্টে ফোঁটা ফোঁটা পড়ে আর কি সেটা পড়া বন্ধ হবে। আর এই উপরেরটা দিয়ে চাপ দিতে হবে। আমরা যে ফ্রুটসের জুসগুলি বানাবো সেই ফ্রুটসগুলি ওটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে আর কি। আমি ভালো মতো একদম মেশিনটা সেট করে নিয়েছি। আসলে আমাদের বাসাটা একদম রাস্তার পাশে যে কারণে অনেক নয়েজ আসছে। তো এখন বাবুর আব্বু জুসগুলি বানাবে। আমাদের বাসায় দেখা গেছে যে কোনো জিনিসই ইলেকট্রনিক্সের হোক বা যে কোনো জিনিসই হোক ও প্রথমে আমাকে সেটা ফার্স্টবার করে দেখে শিখিয়ে দেয়। তারপর থেকে আমি নিজেই ইউজ করি। তো এটা কিন্তু অনেক সহজেই জুসগুলি বের হয়।
আর এখানে কিন্তু পুরা যে ফলের আঁশগুলি আছে সেগুলি থেকে যায়। এটা একটাই সব থেকে বড় সুবিধা যে এখানে ছাঁকাছাকির কোনো ঝামেলা নেই, একদম ঘন একটা জুস বের হবে এখান থেকে। আর আরেকটা সুবিধা হচ্ছে এখানে তেমন একটা, যেমন আপেল, এটা একদমই মানে খোসা ছিলে নেওয়ার কোনো দরকার নেই, একদম ডাইরেক্ট দিয়ে দিলেই হবে। তবে আপেলের যে বিচিটা হয় সেটা কিন্তু ফেলে দেওয়াটাই ভালো, যেহেতু প্রথমবার বানাইছি সেজন্য পুরাটাই দিয়ে দিছি। আমার শাশুড়ি মায়ের যে জুস মেশিনটা আছে সেটা কিন্তু এটার থেকেও অনেক সুন্দর, একই মানে কিছুটা একই রকম, বাট এটার থেকেও মনে হয় অনেক ভালো কোয়ালিটির ওই মেশিনটা। আমি নেক্সট টাইম যখন যাব বাসায় তখন অবশ্য সেটা দিয়েও আপনাদের কিভাবে মানে জুস করি সেটাও দেখাবো। আর আমাদের আমের জুসটা যেহেতু একটু ঘন হয়, আমের জুসটা কিন্তু আসলে ঘন খেতে ভালো লাগে না, তা একদম একটু পানি দিয়ে তারপর একটু লেবু দিয়ে আর আমটা টক হলে অবশ্যই একটু চিনি দিয়ে জুস করে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটাও শিখেছি আমার শাশুড়ি থেকে। আমাদের আমটা যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল, সেজন্য চিনি বা লেবু কিছুই দিতে হয়নি। তো আমাদের জুস মেশিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন। আসসালামু আলাইকুম।